আরবি বর্ষপঞ্জির নবম মাস রমজান। রমজান মুসলমানদের জন্য একটি শ্রেষ্ঠ নেয়ামত। মহান আল্লাহ তাআলা এই রমজান মাসকে করেছেন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বছরের বাকি 11টি মাসের থেকে এই মাসটি স্বমহিমায় উদ্ভাসিত। ফার্সি শব্দ রোজার আরবি অর্থ হচ্ছে সওম, বহুবচনে সিয়াম। সওম বা সিয়ামের বাংলা অর্থ বিরত থাকা। ইসলামী শরীয়তে সওম হল আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশ্যে নিয়ত সহ সুবহে সাদিকের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। একাধিক কারণে মাহে রমজান বছরের বাকি 11 মাস অপেক্ষা অধিক মর্যাদাশীল ও বরকতময়। রমজান এমন একটি মাস, এ মাসেই মানুষ ও জিন জাতির মুক্তির সনদ পুরো কুরআন নাজিল একত্রে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জতে অবতীর্ণ হয় এবং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়। সূরা বাকারার 185 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, রমজান মাসই হল সেই মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ। মুসলিম শরীফের 1079 নম্বর হাদিসে বলা হয়েছে, এই মাসে রহমতের দরজাসমূহ উন্মুক্ত করে দেয়া হয়। বুখারী শরীফের 3277 নম্বর হাদিসে পবিত্র রমজান মাসের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, যখন রমজান মাসের শুভাগমন হয় জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। এই রাতে ফেরেশতারা ও রূহ তাদের পালনকর্তার নির্দেশে প্রত্যেক কল্যাণময় বস্তু নিয়ে পৃথিবীতে অবতরণ করে। যে রাত পুরোটাই শান্তি, যা ফজর হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। সূরা কদর আয়াত 3 থেকে 5। আর রমজান মাসেই আল্লাহ তার বান্দাদের জন্য লাইলাতুল কদর রেখেছেন। রমজান এলেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলতেন, তোমাদের কাছে এই মাস সমাগত হয়েছে, তাতে এমন একটি রাত রয়েছে যা 1000 মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হল, সে প্রকৃতপক্ষে সব কল্যাণ থেকেই বঞ্চিত। একমাত্র দুর্ভাগাই এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ হাদিস 1644। পবিত্র রমজান মাস রহমত, বরকত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের মাস। তাই এই মাস পেয়েও যে ব্যক্তি স্বীয় গুনাহ মাফ করাতে পারল না, তার জন্য স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হয়েও আমিন বলে সমর্থন জানিয়েছেন। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে আমিন 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 বললেন। তাকে বলা হলো, হে রাসূল, আপনি তো এরূপ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিবরাইল আমাকে বললেন, ওই ব্যক্তির ধ্বংস হোক যে পিতামাতা উভয়কে অথবা একজনকে পেয়েও জান্নাতে প্রবেশ করতে পারল না। তখন আমি বললাম, আমিন। এরপর তিনি বললেন, ওই ব্যক্তির ধ্বংস হোক যে রমজান পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারল না। আমি বললাম, আমিন। জিবরাইল আবার বললেন, ওই ব্যক্তির ধ্বংস হোক যার নিকট আমার নাম আলোচিত হলো অথচ সে আমার উপর দরুদ পড়ল না। আমি বললাম, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন। আমিন।